অসুর সম্প্রদায় একটি প্রাচীন জনজাতি হলেও লক্ষ্য করলে দেখা যাবে তাদের নিয়ে আলোচনা বিগত এই 8-10 বছরে বৃদ্ধি পেয়েছে। এর পেছনে রয়েছে একটি অসুর নারীর অদম্য প্রচেষ্টা। ঝাড়খণ্ডের সাখুয়াপানির সুষমা অসুর একজন অসুর অ্যাক্টিভিস্ট। তিনি গড়ে তুলেছেন ঝাড়খণ্ডী ভাষা সাহিত্য সংস্কৃতি আখড়া। উদ্দেশ্য প্রান্তিক ও মৃতপ্রায় উপজাতি সংস্কৃতি ও ভাষার চর্চা ও সংরক্ষণ। ওই প্রত্যন্ত গ্রামগুলিতে অসুর ভাষায় একটি কমিউনিটি রেডিও সার্ভিসের তিনি মূল চালিকা শক্তি। দিল্লির ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালে তার রচিত অসুর শিরিং বেশ সমাদৃত হয়েছিল। এই পর্যন্ত সব ঠিক আছে। এই চ্যানেল তার এই অসামান্য কাজের জন্য আকুণ্ঠ কুর্নিশ জানায়, কিন্তু তারপরেই গোল বাঁধে। ফেসবুকে অসুর আদিবাসী ডকুমেন্টেশন সেন্টার নামে একটি পেজ চালান সুষমা ও তার অনুগামীরা। এই পেজের একটি ভিডিওতে দেখা যায় কলকাতা, পাটনা ও রাঁচিতে চলে আসা দুর্গা উৎসব বন্ধ করে দেবার আবেদন জানিয়েছেন তিনি। সুষমা অসুরদের সাথে যোগ আছে শহরের রেডিক্যাল বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী, গ্রুপ থিয়েটার, লিটল ম্যাগের প্রগতিশীলদের। 2013 সালের 17ই অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ক্যাম্পাসের SSS-1 প্রেক্ষাগৃহে মহিষাসুর শাহাদাত দিবস পালন করেন। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন অল ইন্ডিয়া ব্যাকওয়ার্ড স্টুডেন্টস ফোরাম। সেই উৎসবের প্রস্তাবনায় বলা হয়, দুর্গা কোনো নারী শক্তির প্রকাশ নয়, দুর্গা আর তার আখ্যান হলো আরও একটা ব্রাহ্মণ্যবাদী প্রকল্প। যে ব্রাহ্মণ্যবাদী দর্শনের প্রতিমজ্জায় মিশে আছে পুরুষতন্ত্র। আরও বলা হলো, মহিষাসুর কোনো অশুভ শক্তির প্রতীক নন, তিনি শহীদ। দুর্গোৎসব হলো আদিবাসী গণহত্যার উদযাপন, এটি অবিলম্বে নিষিদ্ধ হওয়া উচিত। আরও বলা হলো, দেবী দুর্গা হলেন দেবতাদের ভাড়া করা যৌনকর্মী। অপপ্রচারের আরও এক ধাপ এগিয়ে বলা হলো, শুভ অশুভের দ্বন্দ্ব নয়, আগ্রাসী বহিরাগত আর্যরা ভারতবর্ষের মূল নিবাসী বহুজনদের কিভাবে পদানত করে সাংস্কৃতিক আধিপত্য কায়েম রেখেছে দুর্গাপুজো তারই প্রতীক। বিষয়টি নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি 24শে ফেব্রুয়ারি 2016 সালে সংসদে ক্ষোভে ফেটে পড়েন। এই বিতর্কিত প্রচার বইটির একটি অংশ তিনি ভারতের জাতীয় সংসদে পড়ে শোনান। আপনারা শুধু ধৈর্য ধরে একটু শুনুন এদের বারবারন্ত। আমি সমগ্র যুক্তি পরে পরে দেব, আগে গোড়া থেকে শুনে নিন বিষয়টি, তাহলে সবারই বুঝতে সুবিধা হবে। এবার একটু বাংলার দিকে নজর দেওয়া যাক। বাংলায় হুদুদ দুর্গাকে নিয়ে প্রথম অনুষ্ঠান হয় 2003 সালে পুরুলিয়ার ভুলুড্ডিতে। এরপর থেকে ধীরে ধীরে অন্যান্য আদিবাসী অধ্যুষিত অঞ্চলে পা রাখেন হুদুদ দুর্গা। 2010 সালে আনন্দবাজার পত্রিকায় আর্যভট্ট খানের একটি বিস্তারিত লেখা প্রকাশিত হয় হুদুদ দুর্গা সম্পর্কে। তখন বিষয়টি আরও প্রকাশ্যে আসে। 2011 সালে কাশীপুর থানার সোনাইঝুরি গ্রামে বেশ বড় করে হুদুদ দুর্গা স্মরণ দিবস অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা দিসম খেরওয়াল বীর কালচার কমিটি। অমিত হেমব্রম ও চারিয়ান মাহাতো ছিলেন অন্যতম সংগঠক। এরপর থেকে বাংলার আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে প্রতি বছর শারদ উৎসবের সময় হুদুদ দুর্গা বা মহিষাসুর স্মরণ উৎসব হয়। 2017 সালে খাস কলকাতার কাছে গড়িয়ার প্রকৃতি সেবাশ্রম সংঘ নামে একটি সংগঠন আয়োজন করেছিল মহিষাসুর স্মরণ দিবস। আসুন ব্যাপারটা আর একটু খোলসা করে দেখা যাক। 2013 সালের জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ওই অনুষ্ঠানটিতে কারা উপস্থিত ছিলেন জানেন? দলিত অ্যাকাডেমিশিয়ান কাঞ্চা এলাইয়া, যিনি খ্রিস্টান সলিডারিটি নেটওয়ার্কের সাথে যুক্ত। আম্বেদকরবাদী বামসেব পার্টির বামন মেসরাম বক্তা ছিলেন ওই অনুষ্ঠানের। তার প্রচুর বক্তৃতা ইউটিউবে আছে, আপনারা দেখে নিতে পারেন। একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, রামচন্দ্রই নাকি ইতিহাসের পুষ্যমিত্র শুঙ্গ। জ্যোতিবা ফুলের বিখ্যাত গোলামগিরি বইয়েতে আছে ব্রাহ্মণ্যবাদী দেবতাদের সঙ্গে অসুরদের লড়াইয়ের কল্পকাহিনী। দলিতরা নাকি অসুরদেরই বংশধর। আরও আছে, শুনুন একটু ধৈর্য ধরে। মোহাম্মদ হেলালুদ্দিনের একটি প্রচারের বই পাওয়া যায়। সেখানে তিনি লিখেছেন, দুর্গাপুজো বাংলার মূল নিবাসীদের উৎসব নয়। এর শুরু হয়েছিল মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির পৃষ্ঠপোষকত্বে। নব্য জমিদাররা
পলাশির যুদ্ধের পর থেকেই জাঁকজমক সহকারে এটির আয়োজন শুরু করে। বাজেয়াপ্ত ইতিহাস চেপে রাখা ইতিহাসের লেখক গোলাম মুর্তাজাও দুর্গাপুজোর উৎপত্তির কলঙ্কিত ইতিহাস শুনিয়েছেন। 2019 সালের 6ই অক্টোবর বাঁকুড়া রায়পুর সবুজ বাজার সিধুকানু মোড়ে রায়পুর হুদুদ দুর্গা স্মরণসভা কমিটির পক্ষে একটি অনুষ্ঠান রাখা হয়। উপস্থিত ছিলেন রায়পুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, ভারত জাকাত মাঝি পরগনা মহলের বাঁকুড়া জেলার গরেদ বিপ্লব সরেন। সেখানে হুদুদ দুর্গা সম্পর্কে বাঁকুড়া জেলা পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেন, এটা মামুলি ব্যাপার নয়, এটা জাতিসত্তার ব্যাপার। সাঁওতাল খেরোয়াল অ্যাক্টিভিস্ট অজিত হেমব্রম 2016 সাল থেকেই তিনি হুদুদ দুর্গা উৎসবের প্রধান সংগঠক। আয়নানগর পত্রিকায় তার একটি সাক্ষাৎকারে হুদুদ দুর্গাকে তাদের পিতৃপুরুষ বলেছেন। কি বুঝছেন দর্শক? যা বুঝছেন মনে মনে রাখুন, পরের এপিসোডে খেলা হবে। আসুন তার আগে আর একটু তলিয়ে দেখা যাক। অ্যাস্ট্রো এশিয়াটিক অসুর গোষ্ঠীকে দেখা যায় ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায়। এই অসুরদের মধ্যে 3টি ভাগ: বীর অসুর, বীরজা অসুর, আগ্রি অসুর। এই অসুরেরা লোহা পাথর দেখলেই চিনতে পারে। পাথর থেকে লোহা গড়িয়ে বের করে আনতে এরা সিদ্ধহস্ত। এককালে এদের মতো আয়ুধ ও যন্ত্রপাতি বানানোর দক্ষতা কারিগর ছিল না বলতে গেলেই চলে। বলা হয় মৌর্য সাম্রাজ্যের সাফল্যের পেছনে এদের তৈরি লোহার অস্ত্র ও যন্ত্র একটা বড় ভূমিকা পালন করেছে। তবে 1907 সালে টাটা স্টিল কারখানা হবার পর এদের দক্ষতা এরা বংশ পরম্পরায় প্রায় ভুলতে বসেছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে অসুর জাতির জনসংখ্যা প্রায় 33,000, পশ্চিমবঙ্গে 4,987, ঝাড়খণ্ডে 22,459, বিহারে 4,129। এই অসুরদের আসুরি ভাষা মুন্ডা উপভাষার মধ্যে গণ্য, কিন্তু এটি বলার লোক এখন প্রায় বিরল। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের ক্যারন চা বাগানের 101টি অসুর পরিবারের মধ্যে 90টি পরিবারই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছে মিশনারিদের ক্রমাগত প্রচেষ্টার ফলে। এছাড়া অসুর উপজাতিদের দেখা যায় বানারহাট, চালসা ইত্যাদি জায়গায়। বৈচিত্র্যময় এই ভারতে বিভিন্ন জাতিগোষ্ঠী পুরানো মিথের সাথে নিজেদের যুদ্ধে চায়। এই নিয়ে বিস্তারিত আমি কথা বলবো। কেউ বলে নিজেদেরকে রাবণের বংশধর, কেউ পাণ্ডবদের, কেউ বা আবার দুর্যোধনের, আবার কেউ মহিষাসুরের বংশধর। মুশকিল হয় যখন কিছু দুষ্ট লোক সরল মানুষদের জাতিসত্তার নাম করে অন্যদের বিরুদ্ধে উস্কে দেয়। বর্তমানে ভারতে প্রায় 500টি জায়গায় মহিষাসুরের স্মরণ অনুষ্ঠান হচ্ছে। ওরা চাইছেন ব্রাহ্মণ্যবাদের কাউন্টারে ন্যারেটিভ হিসাবে অসুর স্মরণ অনুষ্ঠানকে আরও গ্রাসরুট লেভেলে পৌঁছে দিতে। অসুরপন্থীদের বৃহত্তর লক্ষ্যই হলো জাতিসত্তার ভিত্তিতে ভারতের বুকে ছোট ছোট স্বাধীন সার্বভৌম কনফেডারেশন করে তোলা। যাই হোক, এই দীর্ঘ আলোচনায় আপনারা কি দেখলেন? দেখলেন হুদুদ দুর্গার বিষয়টা মাত্র কয়েক বছর আগের। তারপরেও হুদুদ দুর্গার সঙ্গে মহিষাসুরের সম্পর্ক স্থাপন করে চলেছেন তথাকথিত কিছু বুদ্ধিজীবী, আর যাদেরকে সাপোর্ট করছেন কিছু র্যাডিক্যাল বুদ্ধিজীবী, কিছু গ্রুপ থিয়েটার, কিছু লিটল ম্যাগেল প্রগতিশীল মানুষেরা। যাই হোক, পরের এপিসোডে আপনারা জানতে পারবেন হুদুদ দুর্গা কি সত্যিই মহিষাসুর, এর সাথে কি দুর্গাপুজোর কোনো সম্পর্ক আছে, হুদুদ দুর্গার কাহিনী, তার যুক্তি, বিশ্লেষণ সব কিছু। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আর বারবার অনুরোধ করছি অপপ্রচারে কান দেবেন না। ইতিহাস ভিন্ন ভিন্ন কথা বলে, ইতিহাস পড়ুন, জানুন এবং অপরকে জানান। সুস্থ থাকুন, আপনাদের সুস্থ থাকা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ।